অ্যাপের কাঁদিতে পথ চলা শুরু হলো কাঁদি আলো মডেল পাবলিক স্কুলকে। আমরা আজকে কাঁদি আলো মডেল পাবলিক স্কুলের হেড স্যারের সাথে কথা বলবো এবং এই স্কুলের ভর্তির সময় কখন, স্যার একটু প্রথমে বলবেন আপনি কখন ভর্তি শুরু হয়। নমস্কার, আমি আলো মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের বিদ্যালয়ে ভর্তির সেশন শুরু হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর প্রত্যেকে। এবার ভর্তি শুরু হয় আমাদের নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, এই 3 মাস ধরে ভর্তির প্রক্রিয়াটা চলে আমাদের। এখানে আমাদের প্লে গ্রুপ থেকে একদম কচি কাঁচা মানে প্লে গ্রুপ থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত বা ক্লাস 4 পর্যন্ত আমাদের এখানে অ্যাডমিশন চলে। এটা সমস্তটাই ওপেন অ্যাডমিশন। এখানে আমরা বার্থ সার্টিফিকেট, আধার কার্ড এবং যে সমস্ত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসের সাহায্যে আমরা ভর্তি নিই। এখানে সবার আগে আমরা এজটাকে আগে দেখা হয়, এজ অনুসারে এখানে ভর্তি নেওয়া হয়। ডেট অফ বার্থ সার্টিফিকেটে যেরকম এজ থাকে, যেমন 2+ হলে হয়তো প্লে, 3+ হলে নার্সারি, 4+ হলে পরে LKG, 5+ UKG, 6+1, এইভাবে ধাপে ধাপে আমাদের 4র্থ শ্রেণী পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটা চলে। ভর্তির ফিস কি সব ক্ষেত্রে আলাদা আলাদা থাকে না আপনার ফিক্সড আছে? আমাদের এখানে নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে ভর্তি ফিস একটা ধার্য করা থাকে। রিঅ্যাডমিশন বলতে আমাদের একটা ক্লাস থেকে যখন অন্য একটা ক্লাসে আবার ক্লাসে যাবে সেখানে একটা আমাদের ফিস ধার্য করা থাকে। ওই দুটো সম্পূর্ণ আলাদা এবং সেক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতামূলক নেই। আমরা কোনো গরিব দুস্থ বা কোনো ইচ্ছুক ছাত্রছাত্রী আছে হয়তো আর্থিক সুবিধা, আর্থিক সঙ্গতির জন্য সে করতে পারছে না বা ভর্তি হতে পারছে না, সেই সবগুলো আমাদের স্কুল থেকে সবটাই দেখা হয় এবং আমরা বিদ্যালয়ের তরফ থেকে যতটা পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করি। এমনকি এমন কিছু স্টুডেন্ট আছে যেটা আমরা বিনামূল্যেও অ্যাডমিশন নিই। এইভাবে আমাদের ভর্তি প্রক্রিয়াটা চলে। সমস্তটাই তার ফ্যামিলিকে দেখে নির্ধারণ করা হয়। স্কুলে বছরে কতগুলি অনুষ্ঠান করা, মানে অ্যানুয়াল প্রোগ্রাম বা আর কি কি ধরনের যেসব জিনিস? আমাদের স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের শিক্ষার বাইরে হেলথ বলুন, বিভিন্ন রকম আনন্দদায়ক অনুষ্ঠানগুলো বলুন, সব কিছুই করা হয়। যদি আমরা মাস হিসাবেই ধরা হয়, জানুয়ারি মাস প্রথমেই আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস, 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, সেদিন আমাদের অ্যানুয়াল ফাংশন। ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো, তারপরে দোল বা হোলি যেটা বলা হয় সেই অনুষ্ঠান, রাখি পূর্ণিমা, তারপরে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এরকমভাবে প্রত্যেক মাসেই আমাদের কিন্তু একটা অনুষ্ঠান হয়েই থাকে। যেমন চিলড্রেন্স ডে, টিচার্স ডে, তারপর ডিসেম্বর মাসে সব থেকে বড় প্রোগ্রাম যেটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস। এবং আমরা সমস্ত